নিবন্ধিত রাজনৈতিক দলের গঠনতন্ত্রে যে অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিধান থাকতে পারবে না। উদ্দেশ্যটা ছিল, আইনের উদ্দেশ্যটা, ইন্টেন্ট অফ দি ল, যে এগুলো বিলুপ্ত করা হবে। বেসিক স্ট্রাকচার এগুলো কিন্তু, এই বেসিক স্ট্রাকচারগুলো এমন জিনিস যেটা গণপরিষদের মাধ্যমে যুক্ত হয়। জুলাই বিপ্লব কিংবা ওই যে বর্ষাকালীন বিপ্লব, এই বিপ্লব কিন্তু এই উপদেষ্টা পরিষদের বিপ্লব নয়, এটা আমাদের সকলের বিপ্লব। আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয়, এবং একটা দাবি তো আছে আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা মানবতাবিরোধী অপরাধের জন্য, কিন্তু আমাদের উপদেষ্টারা কেউ কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিলুপ্ত করার তার পক্ষে নন। আমরা নির্বাচন কমিশন নই এবং নির্বাচন কমিশনের নিয়োগদাতাও নই আমরা, এবং আমাদের কাজ হবে কতগুলো বিধিবিধানের আইনি কাঠামোর পরিবর্তন করা এবং কতগুলো প্রক্রিয়ার সংস্কারের কথা বলা, যাতে সত্যিকারের সঠিক ব্যক্তিদেরকে নিয়ে নির্বাচন কমিশন ঘুরতে হইতে পারে এবং তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারে। আর কিছু কিছু দাবি উত্থাপন করেছে যেগুলো, হ্যাঁ, কিছু কিছু সেগুলো হলো সংবিধান সংশোধন যারা করবে সেই কমিশনের দায়িত্ব হবে, তারা সেগুলো নিয়ে বিবেচনা নিয়ে তাদের সুপারিশ প্রণয়ন করা। তো আমাদের এই যে এখন আইনি কাঠামোটা পরিবর্তন করা যায় সহজে। আইনি কাঠামো অবশ্য, আইনি কাঠামো পরিবর্তনের দুটো আছে, একটা বিধি আর একটা হলো আইন প্রণয়ন করে আমাদের সংসদ না হলেও কিন্তু আইনি পরিবর্তন আনা সম্ভব। আমাদের রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে আইনি পরিবর্তন আনা সম্ভব, কিন্তু অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করা সম্ভবপর নয়। তা আমরা যেই সুপারিশগুলো করব আমাদের এই যে কমিশনের পক্ষ থেকে, তো সেগুলো অনেকগুলোই আইন কানুন বিধিবিধানের পরিবর্তনের মাধ্যমে, এবং আমরা কয়েকটা আইনের খসড়াও আমরা তৈরি করে দেব, যেমন নির্বাচন কমিশন নিয়োগ আইন, তারপরে আমরা আরপিওর কতগুলো বিধান, গণপ্রদত্ত আদেশ আরপিও, এটার কতগুলো বিধানে পরিবর্তন আনা। যেমন একটা বিধান তো গুরুত্বপূর্ণ, তোমরা দাবি করে আসছ, সেটা হলো লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের অবসান। আমি ছাত্র রাজনীতি করেছি বাই দি ওয়ে। আমি যখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই তখনও কিন্তু আমি নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম, যে তৎকালীন ইকবাল হলের এখন জহুরুল হল 69-এর গণ আন্দোলন আমাদের হাত দিয়ে হয়েছে। তখনও নির্বাচন হয়নি, তাই আমি দায়িত্ব পালন করা থেকে বিরত থেকেছি, কিন্তু আমি শিক্ষক হয়ে গিয়েছি। তো আমি ছাত্র রাজনীতির বিপক্ষে নই, এখন তোমাদের মতো লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে। তো এইসব পরিবর্তন আনতে হবে। এইসব এখন কিন্তু তোমরা অবগত কিনা, এখন কিন্তু ছাত্র রাজনীতি আইনগতভাবে আরপিওর 90 অনুচ্ছেদ অনুযায়ী ছাত্র রাজনীতি কিন্তু নিষিদ্ধ। নিবন্ধিত রাজনৈতিক দলের গঠনতন্ত্রে যে অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিধান থাকতে পারবে না। উদ্দেশ্যটা ছিল, আইনের উদ্দেশ্যটা, ইন্টেন্ট অফ দি ল, যে এগুলো বিলুপ্ত করা হবে। কিন্তু ওই যে আমাদের রাজনৈতিক দলগুলো, এই যে কোনো কিছুই হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়। তো আমাদের রাজনৈতিক দলগুলো যেটা করেছে, যে অনৈতিকতা, চরম অনৈতিকতা, তাদের গঠনতন্ত্র থেকে বাদ দিয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলো রেখে দিয়েছে ভাতৃপ্রতিম সংগঠন বলে। তারা আইনের অমান্য করছে, আইনের উদ্দেশ্যটা অমান্য করছে, আইনের আক্ষরিক অর্থে তারা মেনেছে। তো এইসব ক্ষেত্রে কিছু সংস্কার করা দরকার, এই যে আমাদের আরপিওতে। তো এই আইনি কাঠামোগুলো সংস্কার করা হবে, সংস্কারের আমরা প্রস্তাব করব, এবং আমি আশা করি যে আমাদের এগুলো বিবেচনা নিয়ে আমাদের উপদেষ্টা পরিষদ সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে, এবং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন এই নিয়ে সংলাপ হয়ে একটা ঐক্যমত্যে পৌঁছা যাবে আশা করি। আমাদের এই তরুণরা বলেছে জাতীয় সনদের এই জাতীয় সনদের আইডিয়াটা কিন্তু আমরাই তুলে ধরেছি প্রথম। জাতীয় সনদের আইডিয়া একটা চুক্তি, সামাজিক অর্থনৈতিক চুক্তির কথা। তো এই আইনি কাঠামোটা যেটা আমি সুস্পষ্ট, এগুলো কিন্তু যে পরবর্তী সংসদ গঠন হওয়ার আগেই কিন্তু এগুলো আইনে পরিণত করা। সংবিধানে কতগুলো জিনিস আছে যেগুলো হলো মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচার। এগুলো কিন্তু এই বেসিক স্ট্রাকচারগুলো এমন জিনিস যেটা গণপরিষদের মাধ্যমে যুক্ত হয়, কিন্তু কিংবা পরবর্তীতে আদালতের মাধ্যমে
এগুলো এগুলো চিহ্নিত হয়। এগুলোকে আবার ওই যে অন্যান্য দেশে এগুলোকে ইটারনিটি ক্লজ বলা হয়। তো এই যেমন আমাদের এই বেসিক স্ট্রাকচারের অংশ হলো গণতন্ত্র, একটা বেসিক স্ট্রাকচার, মৌলিক কাঠামো। মৌলিক কাঠামো হলো যে এই বিল্ডিংয়ের যেমন ইয়েগুলো, পিলারগুলো হলো মৌলিক কাঠামো, এটা থাকতেই হবে এবং এটাকে ভাঙা যাবে না। যে দেওয়ালগুলো ভেঙে ফেললেও কিন্তু বিল্ডিংটা থাকবে, কিন্তু মৌলিক কাঠামোগুলো ভাঙা যাবে না। তো গণতন্ত্র, আইনের শাসন, তারপরে ওই যে বিচার বিভাগের স্বাধীনতা, এরকম কয়েকটা জিনিস আমাদের গণপরিষদ কিন্তু এগুলো চিহ্নিত করে নেয়। আমাদের আদালতের মাধ্যমে আনোয়ার হোসেন মামলা বলে একটা বিখ্যাত মামলার মাধ্যমে এটা চিহ্নিত হয়েছে। এগুলো মৌলিক কাঠামো। তো তার মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এর গণতান্ত্রিক ব্যবস্থাটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, গণতান্ত্রিক আমাদের যাত্রাটা কোনোভাবে ওই যে ব্যাহত হয়, এটা এই যে কোনো কাজে হবে সংবিধানের পরিপত্তি, সংবিধানের লঙ্ঘন। তো আমাদের একতরফা নির্বাচন, আমি আর ডামির নির্বাচন, তারপর মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার মানে ওই নির্বাচন ছিল আমাদের সংবিধানের লঙ্ঘন। তো যারা ওই নির্বাচন করেছে অজুহাত দিয়ে যে আমার কাজ হলেও শুধু নির্বাচন করা, তারা সংবিধানের সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। জুলাই বিপ্লব কিংবা ওই যে বর্ষাকালীন বিপ্লব, এই বিপ্লব কিন্তু এই উপদেষ্টা পরিষদের বিপ্লব নয়, এটা আমাদের সকলের বিপ্লব। এই বিপ্লবকে সফল করার দায়িত্ব আমাদের সকলের, আমাদের সাংবাদিক বন্ধুদের, আমাদের এই যে এখানে অভিভাবকরা আছেন, শিক্ষকরা আছেন, আমাদের সকলের দায়িত্ব। এটা আমাদের বিপ্লব, আমরা করেছি। আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা আপামর জনসাধারণ এটাকে সফল করেছি। তাই এই বিপ্লবের ফসল হিসেবে যে সরকার আসলো তাকে সফল করা আমাদের সকলের দায়িত্ব। আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয়, এবং একটা দাবি তো আছে আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা মানবতাবিরোধী অপরাধের জন্য, কিন্তু আমাদের উপদেষ্টারা কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিলুপ্ত করার তার পক্ষে নন, এবং আমাদের আদালতও সেই যে রিটটা হয়েছে সেটা খারিজ করে দিয়েছে। এবং পরবর্তী উপদেষ্টা পরিষদ আমার যতটুকু মনে পড়ে তারা বলেছে যে আওয়ামী লীগ যারা এই অপরাধ করেছে তাদের বিচারের পর তাদেরকে ওই যে পুনর্গঠন করার সুযোগ দেওয়া। তো এখন আমরা একটা বিশেষ পরিস্থিতি, আমরা যদি ওই যে আমরা যদি স্বাভাবিক পরিস্থিতি হইতো তাহলে সব দলের অংশগ্রহণ করা নিশ্চিত করাটা প্রয়োজন ছিল, আবশ্যক ছিল। কিন্তু যেহেতু এটা বিশেষ পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। দুই একজন আছে, কিন্তু তারাও দুই একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি।